আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখুন বাবুর্চিরা বিয়েবাড়ি কিভাবে একদম মাখাইয়ে গরুর মাংস রান্না করে, সে সাথে থাকবে আটার রুটি। কড়াই আমি কিভাবে একদম চালের গুঁড়ের মতন রুটি বানাই সেই রেসিপিটা আপনারা পুরো রেসিপি দেখুন। আমাদের গ্রাম অঞ্চলে এই পথেই বিয়েবাড়ি, মানে এমনি যদি টুকটাক অনুষ্ঠান হয় সে বাড়ি এই বাবুর্চিরা কীভাবে এই গরুর মাংস রান্না করে আলু দিয়ে, সেই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে। আর দেখুন এত সুন্দর রুটি যে এটা মনে হয় সারা রাত 24 ঘন্টা একদম নরম তুলতুলে থাকবে। এই পথে যদি একবার আপনারা রুটি বানায় রাখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখুন এবং ভিডিও দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছি, সুন্দর করে আগে কেটে বেটে নিয়ে এসেছি, খুব ময়লা টলা ফেলাই দিয়ে এখন একদম মানে পরিষ্কার পানি দিয়ে কয়েকভাবে ধোয়া দিয়ে নেবো, যাতে গরুর মাংসতে ডক্টর বেশি হয়, এই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কারভাবে ক্লিন করে নিতে হবে। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি, একদম হাড্ডি চর্বি সহকার। আর এখানে মাংস যে মশলাটা, এখানে কিন্তু বর্তমান কিন্তু এই মাংসর মশলাটাই কিন্তু ব্যবহার করে। এখানে আমি অর্ধেকটা মশলা এখানে ব্যবহার করেছি, আর আমি বাটা মশলা কিছুটা ব্যবহার করব বাবুর্চিরা যে পথে মাখায়। এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, তারপরে জিরা, ধনে বাটা, তারপরে সমস্ত যত প্রকারের মশলা আছে সব বাটা মশলা আমি এক এক করে দিয়ে দেবো এর ভিতর। তারপরে জয়ত্রী, জয়ফল, তারপরে এলাচ, দারচিনি সব কিছুই মানে টুকটাক বাটা সব মশলাকে আমি বাটা মশলা ব্যবহার করেছি। পরিমাণ মতন মরিচের গুঁড়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ে, মানে আপনার ঝাল অনুযায়ী আপনারা এই মশলাটা ব্যবহার করবেন। তারপরে 4 থেকে 5 চামচের মতন আমি রেগুলার যে তেল, সেই তেলটা দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি 3-4টে লেবুর পাতা আমি ব্যবহার করব। লেবুর পাতাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। আপনারা এখানে তেজপাতা, হাড়সা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি যত সব ধরনের মশলা এখানে বেটে দিয়েছি। আমি 2 কেজি মাংস রান্না করব, সেই পরিমাণ মতন আমি মশলাটা নিয়েছি। এ পথে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বাবুর্চিরা এই পথেই কিন্তু প্রায়টা এই মাংসটা রান্না করে থাকে। মাখায়ে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছি জাস্ট আমি আধা ঘন্টার মতন। এতে কী হবে, মাংসর যে মশলাটা সেটা কিন্তু চলে যাবে। এখানে পরিমাণ মতন আমি লবণও কিন্তু ব্যবহার করেছি। এখন একটা কড়াই দিয়ে দিলাম, তাতে আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল। যত আমি কিছু একটু পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে নেব। এখানে কিন্তু বাবুর্চিরা পেঁয়াজ বাটা দেয় এবং কিন্তু কাঁচা মানে কেটেও দেয়, পেঁয়াজ দুটোই কিন্তু বাবুর্চিরা এটা ব্যবহার করে। তো যে পথে তারা রান্না করছে তাদের কাছ থেকে আমি যতটুকু তারা বলছে আমি সেই পথেই এই রেসিপিটা শেয়ার করার জন্য চেষ্টা করছি। এখানে কয়েকটা আমি পেঁয়াজ নিয়েছি, সেগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি হালকা, বেশিটা আমি ভাজবো না এবং এই পেঁয়াজটা কিন্তু আমি উঠিয়েও রাখবো না। তার ভিতরে দিলাম দারচিনি, তেজপাতা। আর যেহেতু সব ধরনের মশলা আমি বেটে দিয়েছি, এই জন্য অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। তারপর দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সে মাখানো যে গরুর মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন রেস্টে, সেই মাংসটাই দিয়ে আমি এখন কষাবার তালে থাকবো। এই মাংসটা কিন্তু কষাইতে কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন মাংস থেকে কিন্তু আমি কোনো পানি দিইনি, এক্সট্রা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। একবার হইলে এই মাখাই এই পথে মাংসটা রান্না করে খেয়ে দেখো, নিয়ে লাজবাব টেস্ট পাবেন। আর এখানে কিন্তু আমার সব ধরনের মশলা কিন্তু আমি ব্যবহার করেছি। আর যতটুকু মশলা আমার বাকি আছে মানে সেটা হচ্ছে এলাচ, দারচিনি, মানে সব ধরনের গরম মশলা যেটা, সেটা আমি লাস্টে ব্যবহার করব 3 থেকে 4 চামচের মতন। এই মশলাটা একদম লাস্টে না, মাঝখানে ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু নেড়ে ছেড়ে আমি একদম কষিয়ে নেব যত সময় মানে পানিটা একদম শুকিয়ে নেওয়া যায় তাই সে পর্যন্ত। আর বাবুর্চিরা কিন্তু লাস্টে কিন্তু আলুটা ব্যবহার করে, যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে 80% আর 20% হবে তখনই কিন্তু আলু ব্যবহার করে। দেখুন আমার কষাইতে কিন্তু মাংসটা একদম পুরোটা কিন্তু কুক হয়ে যাওয়া লাগছে, সেটাই এটা কিন্তু ইস্টা। আমি এর ভিতরে এখনও কিন্তু কোনো পানি ব্যবহার করি নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা এখনই এত সুন্দর দেখা যায়। গ্রানটা খুব সুন্দর গ্রান পাইছে, মনে ভাবে যে এখানে কোনো বাবুর্চি রান্না করতেছে। এখন আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি ব্যবহার করতেছি। এই পানিতেই কিন্তু আমার পুরো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। আর এর মধ্যে চুলের আঁচ হতে একদম নো মিডিয়ামে আছে। আস্তে আস্তে ধৈর্যের সঙ্গেও কিন্তু এই মাংসটা রান্না করতে দেখুন একদম কি সুন্দর কিন্তু চলে আসছে। আমি ঢেকে ঢেকে কিন্তু রান্না করেছি। এই মুহূর্তে কিন্তু আমার একদম মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে 20%, আর 20% বাকি আছে সেদ্ধ, 80% সেদ্ধ হয়েছে। তখন আমি আলু, কাঁচামরিচ এবং গরম মশলাটা আমি স্কিপ করে ফেলাইছি, সেখন আমার দেবার মনে নাই। তখন লাস্টে কিন্তু এলাচের গুঁড়ে, তারপরে জিরে, এলাচ, তারপরে দারচিনি, তারপরে আপনার এই লবঙ্গ দিয়ে, গোলমরিচ দিয়ে, তারপরে এখানে আছে জয়ত্রী, জয়ফল দিয়ে আমি একটা গরম মশলা বানাইছিলাম, বেটে রাখছিলাম, সেই মশলাটা আমি লাস্টে ব্যবহার করছি 2 থেকে 3 চামচের মতন।
মাশাআল্লাহ, দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এখন আমি আটা দিয়ে, যেহেতু আমি একদম ফ্রেশ আটা দিয়ে আমি রুটিগুলো বানাবো, আটাটা মানে একদম মানে কাড়াই আমি রুটিটা বানাবো, সেই হিসেবে দেখুন এখানে আপনার চালের আটার বদলে চাউলও ব্যবহার করতে পারেন। চাউল তো সবাই হয়তো সবার হাতের কাছে থাকে না চাউলের রুটি, এই জন্য আমি আটা দিয়ে বানাই এই রুটিটা আপনাদের দেখাই দিলাম যে আটা দিয়েও কিন্তু পারফেক্টলিভাবে কিন্তু রুটি হয়। আর এই যে এরকম হাতে মাখা এই মাংসটা আপনারা এখানে গরম ভাত এবং রুটি দুটোর সাথে আপনারা খেতে পারেন। আমাদের গ্রাম অঞ্চলে যদি কোনো অনুষ্ঠান হয়, বাবুসেরা কিন্তু প্রায় এই পথে, বাবুসেরা যতটুকু আমাকে বলছে সেই পথেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি। এখানে পরিমাণে যেহেতু আমি 1 থেকে 1.5 কেজি ওজন, 1 থেকে 1.5 কিলো আটা আমি এখানে কাড়াবো, সেই আন্দাজে আমি পানি দিয়েছি, নর্মাল পানি দিয়েছি, তার ভিতরে লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি আটাটা কাড়িয়ে নেব। এখন আটাটা ফুটে উঠছে, এখন আমি আটাগুলো কেড়ে নেব। এখানে 1.5 কেজির মতন আটা আছে। এরপর একটু ভিতর দিকে একটু ফুটো ফুটো করে দেবেন, যাতে পানিটা সব জায়গায় যেতে পারে। আর আটাটা খুব সুন্দর যাতে কাড়ানো হয়, এই জন্য কিন্তু এরমটাই। আমার মনে হচ্ছে একটু পানিটা বেশি হবে, আমি আর একটু আটা দিলাম। এখন ঢেকে দিয়ে আমি 2 মিনিটের মতন ঢেকে দিই। এখন আটাটা কিন্তু আমি এখন জর্জরা মানে খুলে নিবা লাগছি, ভিতর থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি এখন উল্টে দিয়ে কিন্তু আটাটা সুন্দর করে আমি কাড়িয়ে নেব। এই মুহূর্তে কিন্তু আমার আটাটা কিন্তু একদম কুক হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আটাটা আমি একদম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে লেগে না যায়। এই মুহূর্তে কিন্তু আমার চুলের আছে একদম না বলতে নেই, একদম মানে গরম যেটা চুলে সেই পজিশনে কিন্তু আছে। আর যদি আপনারা গ্যাসে রান্না করেন তাই একদম লো মিডিয়ামে রাখবেন। তারপরে আমি আর একটু ঢেকে দিয়ে দেখলাম যে আমার আটাটা এখন পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে। এখন আমি ঢিসি ঢেলে নিয়েছি। এখন আটাটা যখন গরম আছে, এখন আমি পানিতে একটু হাত ভিজে আটাটা খুব সুন্দর করে একটা সফট একটা ডো আমি বানিয়ে নেব। অবশ্যই একটু হাতটা একটু ভিজিয়ে নেবেন গরম পানি দিয়ে, হালকা কুসুম গরমে দিয়ে, নাহলে কিন্তু হাত পুড়ে যাবে। এই মধ্যে কিন্তু আটাতে দেখুন ধুমো বেরোবা লাগছে, এতটা গরম। আর দেখুন আমি আটাটা কিন্তু খুব সুন্দর করে ছেনে নিয়েছি, একদম পারফেক্ট একটা ডো করে, কত সুন্দর হয়েছে আর এতটা নরম সফট হয়েছে। এখন আমি অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এখন আমি রুটি বানিয়ে নেব। এই রুটিগুলো একদম সেম আমি এক পজিশনে বানাবো, এজন্য দেখুন আমি মাপ করে কিন্তু লেচি কেটে নেওয়া লাগছি। আপনারা ছোটো বড়ো আপনাদের পছন্দ মতো। আর আটাটা কত সুন্দর মাখানো হয়েছে, আর কত সুন্দর আটানো মানে একটা ডো হয়ে গেছে, কাড়ানো হয়েছে। আপনারা চালের গুঁড়ো সবসময় হাতের কাছে থাকেন, এইভাবে আটা দিয়ে এত সুন্দর আপনারা রুটি বানিয়ে নিতে পারেন। এখানে 24 ঘন্টা 2 দিন এই রুটিগুলো কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। বা আপনারা কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, যখন মন চলে তখন কিন্তু আপনারা এই রুটি খাবার পারেন গরম করে, তাতেও কোনো সমস্যা নাই। দেখুন রুটিগুলো কত সহজে আর কত সুন্দর হওয়া লাগছে, মাশাআল্লাহ। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যথেষ্ট পরিমাণ অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পান। এবং সহজ সহজ ঘরে থাকা জিনিস দিয়ে আমি উপকরণ দিয়েই কিন্তু একটা রেসিপি তৈরি করি, যাতে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। দেখুন আমার এর ভিতর অনেকগুলো রুটি আমি বলে নিয়েছি। এখন আমি রুটি কিছুটা সেঁকে নেব। একটা তাওয়া আমি বসাই দিয়েছি, যেগুলোতে আমরা রেগুলার রুটি বানাই সেগুলো। এখন এক এক করে আমি রুটিগুলো সেঁকা, তো আপনারা অবশ্যই জানেন যে কিভাবে রুটি সেঁকতে হয়। এখন উল্টে পাল্টা দিয়ে আমি রুটিগুলো খুব সুন্দর করে আমি সেঁকে নেব। দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠ ফেলেছে। আটাটা যদি আপনার পারফেক্ট হয়, রুটি সবকটা রুটি কিন্তু পারফেক্ট হবে। সবসময় এটা ধ্যান রাখতে হবে, যদি আপনার আটা যদি পারফেক্ট হয়, রুটি এমনিই পারফেক্ট হয়। আর সবসময় চুলের আঁচ, রুটি সেঁকার সময় সবসময় চুলের আঁচ লো মিডিয়ামে রাখবেন, তাহলে সবকটা রুটি কিন্তু পারফেক্টলি হবে। দেখুন কত সুন্দর রুটিগুলো হয়েছে, মাশাআল্লাহ। এর ভিতরে আমার অনেক রুটি কিন্তু সেঁকা হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে, বানাইয়েছি, সেঁকে ফেলেছি অনেক রুটি। আর দেখুন কতটা নরম তুলে, মনে হচ্ছে আমি আটা এর ভিতরে হাতের ভিতরে আমার কোনো তুলে রয়েছে, যে এত সুন্দর রুটি হয়েছে। আর দেখুন সবকটা রুটি কিন্তু ফুলেছে। এই রুটিগুলো আপনারা ফ্রিজে রেখে সংগ্রহ করেও সপ্তাহখানিকের মতন গরম করে খেতে পারেন। আর মাংসটা দেখুন তো কত সুন্দর হয়েছে, লাজবাব কিন্তু হয়েছে, অনেক টেস্টি একটা জিনিস। আশা করি আমার এই রেসিপি খুবই ভালো লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।